সকালবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে, তো বাজার করতে বেরোতেই পারছিলাম না। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ফাইনালি বৃষ্টি থামার পর গোপু সোনাদের জন্য বাজার করতে। তো প্রথমে জামার দোকানে চলে এসেছি, গোপু সোনাদের আগে জামাটা পছন্দ করে নিচ্ছি। তো যেহেতু আমাদের বাড়িতে দুজন গোপু সোনা আছে, তো তাদের জন্য কিন্তু আমি দুটোই সেম সেম জামা নেবো, মানে টুইনিং করাবো দুজনকে। তো দেখতে পাচ্ছ অনেক খোঁজাখুঁজির পরে এই সেম টু সেম জামা পেয়েছি, দুজোড়া করে। এই যে শুধু একটুখানি বর্ডারটা হয়তো আলাদা আছে, এই পিঙ্ক কালার জামার মধ্যে একটা সবুজ বর্ডার, একটা সাদা বর্ডার, বাট দেখো কিন্তু টুইনিংই হচ্ছে, দুটো প্রিন্টই কিন্তু সেম। আর এদিকে দেখো লাল কালার জামাটা, ওটাও দুটো সেম পেয়েছি, অনেক খোঁজাখুঁজির পর মানে পেয়েছি কিন্তু। তো এই পিঙ্ক কালার জামাটা কিন্তু আজকে রাতের 12টার সময় পরাবো, আর ওই লাল কালার জামাটা নন্দ উৎসব যখন হবে তখন পরাবো, মানে পরের দিন। আর এখানে দুটো দেখো লাল আর নীল কালারের মুকুটও নিয়ে এসেছি, আর এই যে হচ্ছে দুজনের জন্য আসনও নিয়েছি। আসনগুলো কি কিউট কিউট না, একদম ছোট্ট ছোট্ট গোপু সোনাদের জন্য, যেহেতু আমাদের গোপু সোনা একদম ছোট্ট ছোট। আর নিয়েছিলাম হচ্ছে দুটো ছোট ছোট মালা গোপু সোনাদের জন্য, আর তার সাথে কিন্তু অনেক চকলেট আর ফ্রুটি, আর সাথে মাখনও নিয়ে নিয়েছিলাম, যেহেতু মাখন কিন্তু গোপু সোনাদের সবচেয়ে ফেভারিট জিনিস। আর পরের দিন যেহেতু ভোগ দেবো গোপু সোনাদেরকে, তাই কিন্তু এখানে মাটির দুটো থালা আর 4টে বাটি নিয়ে এসেছিলাম। আর ঠিক রাত্রি 12টা বাজতে না বাজতে গোপু সোনাদেরকে কিন্তু সুন্দর করে জামা পরিয়ে সাজিয়ে কিন্তু দোলনায় বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।